নিতে শুধু এক জায়গায় না, ওখানে নবীর নিতে নিতে লামকাম, যখন আল্লাহু আকবার, লামকাম অনেক দূরের কথা, এটা রামচন্দ্রপুর বাজারে না। প্রথম গেলেন বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে গেলেন প্রথম আসমান 500 বছর, দ্বিতীয় আসমান 500, তৃতীয় আসমান 500, চতুর্থ 500, পঞ্চম 500, ষষ্ঠ 500, সপ্তম 500, সিদরাতুল মুনতাহা 500। ওখানে যাওয়ার পরে জিবরাইল আমার দ্বারা সম্ভব না, এবার নবী গেলে কেমনে? এবার আসছেন বোরাক, এবার ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের প্রথম পর্দার নাম আলমে রহমত 500 বছর, এরপর আলমে জাবাই 500 বছর, এরপর আলমে তাবাই 500 বছর, এরপর আলমে লাকাই 500 বছর, এরপর আলমে নূ 500 বছর, এরপর আলমে কলকলা 500 বছর, এরপর আলমে তাবাই 500 বছর, এরপর আলমে বা 500 বছর, এরপর আলমে তা 500 বছর। এইভাবে যাইতে 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 নবীরে নিলেন লামকাম। লামকাম থেকে আরো 500 বছর রাস্তা, ওটার নাম আরশে মুগল্লা। ওখানে নবী কদম রাখবেন, নিচে তাকায়া দেখে নবীর পায়ের মধ্যে জুতা রইয়া গেছে। আমার নবী জুতা খুলবে খুলবে লাগে, আল্লাহ গাইবি ভাবে ডাক দিয়া কয়, দোস্ত জুতা খোলা লাগবে না, তুমি বন্ধু জুতার গলার দুদিন জন্য আমি আল্লাহর আরশ পাগল হইয়া রইছি। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূরে নবী দেখালে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ দেখালে আমরা আছি সেখানে। পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলার মানুষের প্রতিবাদ নাই, আল্লাহরে সাদাবাজ বানায়, কোনো সাউন্ড নাই। কোরআনে 53 জায়গা ভুল, আবার তো মা খাদিজাতুল কুবরার এক ওয়াক্ত নামাজ না। নাউযুবিল্লাহ। এবার আমাদের ইমানদারের মা উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা, নবীজির বিবি, যিনি ইসলাম জগতের প্রথম মুসলমান কালিমা গ্রহণকারী। সুবহানাল্লাহ বলেন না? নিঃসন্দেহ হয়ে খোদাকে দেখে নাই, লা শারিকা লা, আল্লাহর সাথে কারো শরীক নাই। কি আসেনি আসেনি আসেনি? তা আপনারাই বলেন তো, যিনি ইসলাম প্রথম গ্রহণ করেছে নারীটা, উনার জীবনে এক ওয়াক্ত নামাজ ইসলাম গ্রহণের পরে কাজাই হয় নাই, উনার যদি তহমত বান্দা হইয়া অন্য কইয়া বলে যে উনার পর্দা ছিল না, রোজা ছিল না, এটারে আমি মুসলমান কইতে পারি না। কারণ মা বাবা ভাই বন্ধুর জায়গা সম্পদ কিছু কবরে যাবে না, ইমান যদি কবরে থাকে আমলের দাম পাওয়া যাবে, ইমান নাই। এই জন্য কোরআনে কেউ হয় কামিল মুসাল্লি, আসেনি আসেনি কথা। আল্লাহ কয় নামাজিরা জাহান্নামী, হে নামাজ পড়বে নবী বান্দারা নামাজ পড়বে, খোদার সাথে বেয়াদবি করবে, খোদার শানে ইজ্জতে আঘাত করবে, এটি মুসলমান না, এটি আদত নজদের খোদা খোদা। কথা বলে ঠিক না? উৎপত্তি হলো নজ থেকে, এখন অত কষ্ট পেতে পারেন। জালালী লিখেছেন, আমি খুব কড়া কথা না, ইমানি চেতনার আলোচনা করব। আপনার ইমানদার হোসেন হুসাইন তো ওখানে যা ইচ্ছে করলে এজিদের সাথে হাত মিলাইতে পারতো। এজিদ বলে, এখানে আমি সংঘাত চাই না, মারামারি চাই না, আপনি যদি একটা কথা রাজি হন, আপনার যতগুলো ভক্ত আছে সবাই বলে দিবেন আমার কাছে বায়াত হতো, আমি আপনাকে ছেড়ে দিব, আপনাকে একটা রাজার একটা দেশের রাজা বানাইয়া দিব, বাদশাহিত্ব দিব, গদির মধ্যে বসার সুযোগ করে দিব। হুসাইন তো গদি তো চাই না, গদি আল্লাহ আমার জন্য জান্নাতে রেখেছে, আমি 8টা জান্নাতের যুবকের সরদার। আর জোর করে সুবহানাল্লাহ। কয়টা জান্নাত, কয়টা জান্নাত? 8টা জান্নাতের যুবকের সরদার। তুমি তো আমার জন্য গদি রাখবা না, তোমার উভয় থাকবে কিনা তুমি এটা চিন্তা করে দেখো। কথা কথা না, এই জন্য পৃথিবীর কেউ এজের নাম রাখে না, রাখেনি না, রাখেনি না। কেউ যদি প্রেমে রাখে আমাদের দেশে তো অনেক আছে, কিন্তু এই জিক্রে রাদিয়াল্লাহু তাআলা কর নাউযুবিল্লাহ, এরকম বহু প্রেমিক আছে, এই প্রেমে নবী পর্যন্ত বুঝতে পারবেন না। আমি নবী না ছিলাম কি যে ভুল করিলাম, নবী না ছিলাম কি যে ভুল করিলাম, ভাষণে ঢালিলাম ঘি মানুষ হইয়া, ভবে আসিয়া মানুষের করিলাম কি। টাকা খাইয়া ফটো আমারে আল্লাহ গো কত বড় মিথ্যাবাদী, তো কোরআনে 53 জায়গা ভুল। নাউযুবিল্লাহ। এখন তো তারাবি 8 টাকা, কতদিন ঘরে গেল তারাবি না। ঠিক আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশি দিন নাই, কথা ভাঙা এসে নামি চালালে কই, আমি কাউকে ছাড়ি না। ওরা তো এখন হাত বাঁধে মুখে, কদিন ঘরে নিব হাত মাথার উপরে, এর ঘরে নিব ভাষা, এরকম হাতে বানাতে দরকার নাই। এখন তো জানাজার নামাজের ঘরে দোয়া লাগে না, কদিন ঘরে কোনো জানা যায় না। কথা কম না, ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল,
এতদিনে টের ভাই আছি এতেরাই নষ্টের মূল। কথা বল না কেন? এতদিনে টের ভাই আছি 8 রাকাত ওয়ালা নষ্টের মূল। কথা বলেন না কেন? তারাবি কি 8 না 20? আমার পরে যিনি আসবে তিনি ডক্টর হুজুর কাবলারা ঘোষণা করবেন তারাবি কত রাকাত। যদি উনি 8 রাকাত তো আমি আপনাকে বললাম উনি নিজে পড়ে 20 টাকা। কথা বল না কেন? এবং টেলিভিশনের প্রত্যেকটা চ্যানেলে প্রতি বছর রমজানে ওনারা ফতুয়া দেয়, দলিল দেয়, মাসলা দেয়, আসো বসো ইন্টারনেট ফেসবুকে গরম। আমাদের হুজুররা ফেসবুকে না, সরাসরি মাঠে গরম। কথা বলে ঠিক কি না? আমরা গায়ের উপরে ফতুয়াবাজি করি না। ফতুয়া দিতে হলে কোরআন লাগবে, হাদিস লাগবে, ইজমা লাগবে, কিয়াস লাগবে। কথা বলে এখন পুরো তো ফতুয়া দেয় মনে করো সাইয়েদে সাইয়েদরা সব কথা মতো আই বলে আবার মিরাদের কি বললে আমাদেরকে ভাবনা বাধাতি কর, সালাম দিলে বাধাতি কর। কথা কন না কেন? এবার মিরাদের কি দেখেন ছোট ছোট বাচ্চারা এখনকার যুগে কিছু বাচ্চারা আছে যারা আমাদেরকে বাধাতি বলে। এরা আসলে জানে না এদের কোন থেকে উৎপত্তি হয়েছে। এই উৎপত্তির কথা বলে আমি হুসাইনের সামান্য একটু মজলুমে কারবালার মূল তথ্য দিয়ে আপনাদের থেকে বিদায় হবো। একটু দূরত্ব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন তায়েবের জমিনে পড়ে কান্দে নবী জারে জার, ও কান্দে নবী জারে জার। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও হে আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। হাদিস বলি কোরআন বলি তবু নবী সিল্লিনা রে, তবু নবী সিল্লিনা। এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। সমাজের যুবকেরা কেন মিলাদ মানে না, মাইন করবেন না, কারণ আছে। আমি তথ্য তালাশ নিয়া বহু কষ্টে বিশ্বাস করি বাইক করলাম, এটার কারণটা এখন হয়তো অনেকে বুঝবেন হুজুর এটা কম কি হাফ হইয়া যায়। আর পরে মূল কথা, বর্তমানে এমন কোন লোক নাই যার বাড়িতে বাড়িতে সুদ নাই, ঘুষ নাই। কথা বলেন না? মরার জন্য চিন্তা নাই, রোজা ভাঙছে টেনশন নাই, নামাজ ছাড়ছে মাথায় ব্যথা নাই। মাথা ব্যথা শুধু একটা 1000 টাকার কিস্তি। আমরা কথা শোনাই এটা সব আছে। এবার বুঝলাম জালাল হেরে দিয়ে ওয়াজ করাইবেন কাবিলউদ্দিন সরকার, ডক্টর কাবিলউদ্দিন সরকার হুজুর সালিহিদিকে ওয়াজ করবেন। দোয়া করলে কবুল হবে, আপনি পর্যন্ত যাই আর আসবে না, চলে আসবে ফিরে। তো আল্লাহ এটা নাফাক, এটা কি নাফাক। এই জন্য এখনকার দোয়া কবুল হয় না। বর্তমানে তো রাগ করেন না, বিয়ে শাদী হয় না, দুরুদে যে বেদাত হয়, শিরক হয়, খারাপ হয়, তো দুরূদ শরীফ পড়া জায়েজ নাই। একটা কি আসেনি? কথা কন, কথা কন। এরা জানে না দুরুদে বেদাত করলে হির জন্মে ডিস্টার্ব হয়ে যায়। কারণ দুরুদ এটা এখান থেকে না, দুরুদের উৎপত্তি কোত্থেকে শুনে নেন। আদমরে জান্নাতে দিলেন, জান্নাতের মধ্যে আদম ডাইনে তাকায় দেখে মা হাওয়া এত সুন্দর রে। পৃথিবীর মধ্যে মা হাওয়ার 50 ভাগের 1 ভাগের রূপ পৃথিবীর কোন নারী পাইছে না। এত সুন্দর মা হাওয়া ছিল, ওনার দিকে তাকায় বাবা আদমকে আল্লাহ এত সুন্দর নারী এখানে পাঠাইছে কেন? এটার ধরবে লাগে। আল্লাহ কয় আদম রে, এটা দরজা তোর জন্য জায়েজ নাই, ছাওয়া জায়েজ নাই। আল্লাহ কইলা কি তাহলে পাঠাইছো কেন? কয় তোর লাগিয়া। কয় আমার লাগিয়া পাঠাইলে আমি ছাইতাম পাইতাম না, ধরতামও পাইতাম না। কারণ কি? কয় কারণ হইছে এটারে হালাল করা লাগবো। আল্লাহ হালাল জন্য করতে হইব। কয় সাক্ষী লাগবো, কাজী লাগবো, দেন মোহরানা আদায় করলে তোমার জন্য নারীরা হালাল হয়ে যাইব। আদমকে মানি না, ধরতাম চাই। আল্লাহ কয় ধরা যাবে না। আদমকে কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার।
আমাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক না? জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, প্রেমের খেলা খেলছ দয়াল রে। আমি এমন গজল করি কোরআন হাদিসের কথা কথা কর না, রাগ করেন না বাজানেরা। আপনারা নিজের নিজে বড় মনে কইরা আজকে ধরা খাইছেন। আদমকে আল্লাহ কি করতাম, ওই মোহরানা আদায় করো। মোহরানাটা কিতা গো আল্লাহ? কই টাকা নি, কয় না। পয়সা নি, কয় না। তাহলে কিতা গো আল্লাহ? রুপি নি, কয় না। ডলার নি, কয় না। পাউন্ড নি, কয় না। কয় কি গো আল্লাহ? আল্লাহ কয় জানো নি, জিব্রাইল হলো কাজী, ইসরাফিল মিকাইল সাক্ষী, এই তিনজনের মধ্যে তোমার বিবাহ জান্নাতে সম্পূর্ণ করা হবে। আগে মোহরানাটা আদায় করো। আল্লাহ 10 লাখ টাকা কয় না, 20 লাখ টাকা কয় না, 50 লাখ টাকা কয় না। জান্নাতে বিয়ে হইব বা আদম এবং হাওয়া, আল্লাহ মোহরানা নিজে দাহ্য করেছে। আল্লাহ কয় ও আদম, মাওয়াহিবুল্লাহ দুনিয়া 2য় খণ্ড কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও আদম আয়, শুনে নে, তোর মোহরানাটা দাহ্য করলাম। আমার কামলিওয়ালা নবীর উপরে 11 বার দুরূদ আদায় করা। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আর বললে যে হক কথা না, যারা দুরূদ মানে না, বুঝবেন আদমের মোহরানা মানে না, বাবার মোহরানা না মানলে বিয়ে হালাল হতো না। এটার মিলেমিশে যেটাইব এটা হইব হিডা। মুতুল্লিম বাদা জালিকা জানি, কোরআন কয় কি জানেন নি? কয় জায়গা। এবার আসেন, দেশের বিয়ে শাদী সঠিক হয় না, জালালি প্রমাণ দেন, প্রমাণ দেন। এখনকার বিয়ে শাদী হয় কমিউনিটি সেন্টারে। ভালো কথা, এটা কি হারাম নি? না, কিন্তু এটার কর্মগুলা হারাম। কমিউনিটি সেন্টারে বিয়ের দিন মাইয়াটারে ফাটাই না, 4 ঘন্টা আগে ফাটাইয়া দেয় ফালারে। ফালারে যাওয়ার পরে মাইয়াটার চেহারার মধ্যে 5000 টাকার মশলা মাইকা এটারে বিলাই বানায়। কথা বল না, কয় হাজার টাকার মশলা, 5000 টাকার মশলা লাইকা মেয়েটা উযু করে না। উযু ছাড়া বিসমিল্লাহ কবুল মারে। কেন উযু করে না? মশলা তো উঠতে যাইব, এবার কথাটাও যে হয় সবাই মানতে হইব। কথা কম না কা, হায় হায় বিয়ে শাদী হয় না। এবার দেখি ফুলার উজু আসেনি, ফুলা পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে টাইট পাজামা, বইতে পারে না। বইতে গেলে ফাইটটা গোলা লেগে আছে। আমরা কি রাগ করতেছে? এখন তিনি বসে না, তিনার বাম হাতে রুমাল, এতে বেড়ার দোষে মোটা, এতে গেছে মৃত্যু, বইতে তো পারে না, খাড়াই ছাড়ছে। এবার পানির মধ্যে পারে না, হাতে হলো রুমাল, রুমাল দিয়ে মুছা কি সম্ভব? রুমাল না মুখে লাগাইল, এতে রুমালও লাগায় না, এতে কি করে পা মা দিয়ে ঝাড়া মারে। এবার দেখি যে ম্যাডাম নাম কাজী সাহেব, এটার উজু আসেনি, এটার মুখে নেই দাড়ি, এতে কয় তোমরা সাক্ষী ঠিক করো, উকিল বা প্যারেন্ট বা ঠিক করো, আমি আইতাছি। এতে কি করলেন? কমিউনিটি সেন্টারের গেটের বাহিরে যাইয়া বেনসন জ্বালায়া টান মারে। কি জ্বালায়া? বেনসনে টান মাইরা তো উজু করে নাই, সে কবুল কর, কবুল ভরায়া দিল। ওই বিয়েতে খুতবা নাই, মিলাদ নাই, কিয়াম নাই। তাদের মিলামিশা যেটা দুনিয়াতে আসবো রে, ওদের বেটা জীবনে মিলাদ পড়তো না, ঠিক কিনা? ওই বেটা জীবনে নবীরে মানবে না, কারণ নবীর সুন্নাত গুলা মাটিয়ে দিলেন। নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি আনতা ফাসারি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতাজাহিল উম্মাত। আপনার টাইমে জগরার টাইমে আমি রাসূলের একটা মুর্দা সুন্নাত যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব দান করবে। এখন তো সুন্নাত গুলা মাটি দিলেন, হুসাইন সরকার পানি ফালায়া বালায়া কান্দে কয় না না ভাই, না না ভাই, আপনি যা কইছেন জীবন দিয়া মানিও, রক্ত
রক্ত দিব, লেকিন একটা উম্মতরে জাহান্নামে যাইতাম দিতাম না। ইমাম হাসানকে টার্গেট করে তারা ধরলেন। মা বিয়া কি করলেন? মা বিয়া, মা বাবা লক্ষ্য করবেন, মাইমুনার দিয়া মারওয়ানের চক্রে একবার নয় দুবার নয় 7 বার জহর খাওয়াইয়া ওনাকে যখন শহীদ করে দিবেন, লাশ মুহূর্তে বিষাক্ত এমন ছিল হীরা মিশাইয়া যখন খাওয়াইলেন, নুরানি চেহারাটা নীলবর্ণ কালো হয়ে গেছে। হুসেন কেঁদে কেঁদে কয়, কে আসরে? আমার ছোট ভাইরা একটা খবর দাও। ভাই করে আয়সা দেখতেছে ইমাম হাসানের অবস্থা তেমন ভালো না। ওদের সাথে জড়াইয়া কয়, ভাই একটা বার শুধু আমার নাম বল, নাম বল। আমি দুনিয়াতে তার মস্তক রাখতাম না। আমার এত নিষ্পাপ সরল অবলা ভাইটাকে কেডা জহর খাওয়াইলো? এবার হাসান ডাক দিয়া কয়, হুসাইন রে, তুই কাঁদিস না, কাঁদিস না। আমি যেই দিকে তাকাই ওই দিকে আমার নানা ভাইয়া রে দেখতে আমার বিদায় দে, বিদায় দে। ওই ভাইয়া তোমার কেমনে বিদায় দেবো, কেমনে বিদায় দেবো? আমার তো মনে চায় না তোমার ছেড়ে দিতাম, কিছু করার নাই। এই জহরের দাবি আমি হাসরে লইব। যতক্ষণ আমার বিষের মুক্ত যদি আল্লাহ আমার করতে হয়, উম্মতরে সারা বিষের দাবি মাফে দিতাম না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ बना दे मेरे सीने को मदीना निकालो बार गम से सफीना सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह হুসাইন ইমাম হাসানকে বুকের সাথে জড়ায়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, নানা ভাই, নানা ভাই গো, তুমি তো দেখো সব নানা, আজকের এই যন্ত্রণা তুমিও সাক্ষী হয়ে যাও। খোদার দরবারে বিচার চাইবো আজকে না, বিচার হবে হাসরের ময়দানের নানা। তোমার উম্মত ছাড়া আমরা বিচার মানতাম না। প্রতিদানে উম্মত চেয়েছে, দেখেন প্রতিবাদে ওনারা জীবনের বদল জীবন চায় নাই। আমরা দেশে মার্ডার করলে মার্ডার বদল মার্ডার চায়, ফাঁসি চায়, কথা কন না খা। কিন্তু ইমাম হাসান কি কইলেন, ছোট ভাই তুই নার্ভাস হইস না, তুই কাহিল হইস না, মন শক্ত রাখো। আমার নানা ভাই দেখতেছে সব। আজকে আমি চলে যাচ্ছি নানা ভাইয়ের কাছে, আল্লাহ আমারে যেন এই সুযোগটা দেয়। ওসমান জিন্নুরাইনের কথা, জিন্নুরাইন ওই দিন খানা খায় না, রোজার দিন। এবার ওনার বিবি ডাক দিয়া কয়, নবীজির মেয়ে কয়, স্বামী খানা খান না কেন? কয়, খাইতাম না, আমার তাড়াতাড়ি গোসল দাও, আমি একসাথে জান্নাতে নবীর সাথে ইফতার করবো। আমাদের আকীদাটা কেমন ছিল রে? আয়াতুল্লাহ দরবার, আপনারা যদি একত্রিত হন দুনিয়া ছাইরে লাভ হবে না। দুনিয়া নিয়ে কেউ কবরে যাইতেন পারতেন না। কেন জানেননি? মরণ তো একদিন হবে, আগে আর পরে, কথা কন না। আপনারা মরণকে ভয় পাইলে হতো না, সবাই প্রতিবাদ জানানো লাগবে। যারা কয় কোরআনে 53 জায়গায় বল, যারা আল্লাহর সাদাবাজ বানায়, এদের বিপক্ষে প্রতিবাদ দরকার আছে কিনা? আরে কথা কম না কেন? আমারে যদি কেউ গালি দেয়, লাঠি লইয়া যান মারামারি করতে, সম্পদ যদি কেউ লাইক একটা বিয়া কইরা লায়, এটার যান মামলা করতে, কথা কম না কা। কিন্তু আল্লাহ তো তাকায় রয়েছে, বান্দার শক্তি দেয় আমি, খাওয়াই আমি, পড়াই আমি, সব কিছু আমি করি। বান্দার মুখ দিয়ে বুঝি বান্দা একটা বার প্রতিবাদ করলো না। আজকের এই কনফারেন্স থেকে আমরা প্রতিবাদ জানাই, যে বাউল আল্লাহর সাথে বিয়াদবি কইরা, আল্লাহর সাথে বিয়াদবি কইরা, বাউল মানে মূর্খ, এ তো আর আলেম না, সে যদি জেলখানায় যাইতে পারে। যারা আল্লাহরে সাদাবাজ বানাইছে, এদেরকে প্রকাশ্য ফাঁসি দেওয়া দরকার। কারা কারা প্রভাব করে দেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, নবীর দুশমনেরা হুশিয়ার, সবাই তো মারহাবা। কেন কথাটা বলছি? দুঃখের সহিত
আপনারা দেখেছেন বাউলকে অ্যারেস্ট করে জেলখানা নিয়েছে, এর অপরাধ হচ্ছে, এর ফাঁসি দাও, আমাদের কোনো আপত্তি নেই। তবে সে তো মূর্খ, সে তো কিতাব পড়ে নাই, কোরআন জানা নাই, কথা বলে না। তুমি কোরআন জানি না, কোরআনের মধ্যে গুরুতর 53 জায়গায় আবার কও কি মা খাচ্ছে তো কোরআন নামাজ নাই, নবী কিলো সাংবাদিক আবার ফতুয়া দাও, মানে রোজা রাখা আর পূজা করা এক সমান, এদেরকে আগে ফাঁসি দেওয়া দরকার। বাংলার তো কিন্তু জনতা জানো যে তোমরাই বড় হংরা, তোমরা আমাদেরকে মাজার ফুলদারি হইয়া তোমরা মসজিদে আগুন দিয়া মন্দির পাহারা দাও, মানুষ ভালো করে জেনে ফেলেছে যে আসলে তোমরা কত বড় মুনাফিক। কথা কোন ঠিক কি না? ছেলেদের আমার আজকে আলোচনা হুসাইন ডাক দিয়ে কই, ইমাম হাসান ভাই আপনি আমার আদেশ দেন, আমি কোন রাস্তায় যাবো? তুমি এক রাস্তায় দৌড়বা, যেটা আমার নানার রাস্তা। আমার নানা বলেছে হুসাইন আমার উম্মতের জন্য জীবনটা দিতে হবে, তুমি প্রস্তুত হইয়া যাও। এই কথাটা বললে হুসাইনের বুকের মধ্যে ভাই বড়জন শুয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, বিদায় হয়ে যাচ্ছে। এবার ভাই বাইরে কয়া, হায় হায় ও আমার বড় ভাই, বিদায় এমনি দেওয়া যাবে না, তুই আমার জন্য দোয়া কর, আমি যেন তোর মতন ধৈর্য ধরতে পারি। কারণ নানা ভাইয়া পরীক্ষা দিয়েছে, নানার পরীক্ষাটা উম্মতের জন্য পাস করা লাগবে। এই কথাটার মধ্যে ইমাম হাসাইন শাহাদাতের পেয়ালা পান করেছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলে গেলেন উপরে দেশে উম্মতের জন্য। বাবা হাসান হুসাইনকে ডাক দিয়া যাওয়ার আগে বলছে, ভাই মারামারি করবো না, কিলোকাল করো না, আমার দেহটারে ধুইয়া সুন্দর করে নানার কদমের কাছে আমার দাফন কইর। কেউ যদি বাধা সৃষ্টি করে ওখানে বাধা মারামারি করার দরকার নাই, জান্নাতুল বাকি আমার আম্মার কাছে নিয়ে দাফন করে দিও। আর যদি বাধা না আসে আমার নানার কদমের মধ্যে আমার শোয়া দিও। কত আকীদা তাদের ছিল রে, ওদের থেকে আমরা শিক্ষণীয় দরকার বাবা। শুধু মুসলমান নামে হইলে হবে না, এজিদে মুসলমান, এজিদে নামাজ পড়ছে, কথা গণনা কা ওরকম মার্কা মুসলমানের দরকার নাই। মুসলমান হইতে হুসাইনি মুসলমান, কথা কোন ঠিক না? কারণ হুসাইন এবার কেঁদে কেঁদে ভাইয়ার দেখা মোবারকটা জানাজা দিয়া লইয়া গেছেন নানার দরবারে, ওখানে দাফন করবেন। কিন্তু বাতিলের দলের আওয়াজটা ওই বাবারে লক্ষ্য করবেন, মারওয়ান সহ আরো কয়েকজন মিলে বাধা হয়ে পড়লেন। এখানে হুসাইনকে দাফন করা যাবে না, হাসানকে এখান থেকে নিয়ে যাও, খবরদার এখানে দাফন করতে দিব না। হুসাইন তলোয়ারটার মধ্যে হাত দিলেন, আবু হুরায়রা হাতের মধ্যে ধরে কয়, হুসাইন এটা মসজিদে নববী, এখানে মারামারি করা যাবে না, তোমার ভাই নিষেধ করছে মারামারি, কিলোকাল করো না। বাধা দিছে, দেখ চলো আমরা নিয়ে যাই আরেক জায়গায়। জান্নাতুল বাকির মধ্যে নিয়ে গেলেন, ওখানে দাফন করার পর ওই রাত্রে হুসাইন নিজের ফ্যামিলির ছেলে মেয়েদেরকে নিয়ে টোটালি 82 জন, কেউ বলে 72 জনের কাফেলা লইলেন, আবার কোন কোন কিতাব আছে 120 জনের কাফেলা লইয়া উনি রওনা হবেন। আর দেরি করবেন না, আব্বা খুব মনোযোগার প্রাণ নিয়ে বসে যাবেন। হুজুর আসলে আমি ছেড়ে দেবো, আমি ডাইরেক্ট বললাম আজকের এই আলোচনাটার দিকে আমি কেন গেলাম, এই জন্য গেলাম। ইমাম হাসাইন যখন নানার দরবারে গেলেন, গড়াইয়া 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 কান্দে। মদিনাবাসীরা কয় যাইয়েন না, তারা আপনার আব্বারও ছাড়ে নাই, আপনার আব্বার শেষ অবস্থায় মসজিদের মধ্যে কতল করেছে, দাওয়াতের নাম দিয়ে নিয়েছে, আপনি যদি যান তারা আপনারা ছাড়বে না। ইমাম হাসান কয় না, আমার নানা আমার ইঙ্গিত করেছে, আমি আর এখানে থাকা যাবে না। 1500 চিঠি আমার হাতে এসেছে, কোন কিতাবে লেখে 600 চিঠি এসেছে। এইভাবে যখন বললেন, হুসাইন ডাক দিয়ে কয়, তোমরা কি আমার মরার ভয় দেখাও? না না, মরণ তো এইভাবে মরতে হবে, জমিনে মরণ আছে, মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে আছে তার ঘিরে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জন্ম লইয়া, কামালগড়ের কামালগড় নবী মরে গেছে, তোর ফাইলে রে আমি ফাত পাস জুতো দিয়ে ফিরতে মুখ মুখতে সেটা পুরোটা কাজ করে। মানুষ মরে না, কুল্লু নফস, মৃত্যু হয় নফসের। মানুষ যদি মরে যাইতো কবরের পাশে আলাম দিতেন না। আমরা মনে হয় পাঁচার করে কি বাজার কর, সালাম চলে না, কবরের পাশে সালাম চলে না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল
ফরমান ফোন কেন বলতে পারে না, ও মানুষ কোনো সালাম দিন কি একটা সাধারণ মানুষ যদি বলে না। এই জন্য আল্লাহ জানে এমন কিছু বান্দা আসবে আমার নবীর মরা বানাইবো, সাধারণ বানাইবো। আমি এই জন্য এমন জায়গায় নবীর চিন্তা রাখছি যেটা কিয়ামত হয়ে যাবে, আলাদা করার রাস্তা নাই। এই জন্য নামাজের ভিতরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীর নামাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব, আর মরার উপরে সালাম দেওয়া যায় না। নবী এখান থেকে সালামের উত্তর আপনার সালাম শুনে এবং জবাব দেয়। আর যদি বলেন আল্লাহু আকবার, এই নবীর তোমরা যদি মরা গো তোমারে আমি সালাম দিতাম রাজি নাই, তবে আমি জুতার তলা মনে করি না। আল্লামা নজরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি আমার নবীরে ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, তার কলিজে নবীর মহব্বত নাই, তারে আমরা জুতার তলা মনে করি না। সে যদি প্রেসিডেন্ট হয়, সে যদি মনে করেন মেটর হয়, ঘুষ করে দেওয়া হয়, তার কলিজে যদি নবীর মহব্বত থাকে, তাকে আমরা সেলুলেট জানাই, কলিজে জায়গা দেয়। এখন আমার প্রশ্ন, আজকের